তো এখন আমরা দেখব দম সিনেমার ট্রেলারটা। তো চলো দেখা যাক আফরান নিশোর নতুন মুভি দম। হ্যাঁ চলো। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি। দিন যে কাটে না রে, রাত যে কাটে না রে, একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে রে। ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগানি ফর নূর। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। मुसलमान का बच्चा गोली करो। আমি মরতেছি না। ভাই আলাদা ক্লাস সিনেমা পুরো আমি দেখতে পেলাম, যেটা মনে হচ্ছে আমার ট্রেলারটা দেখে সত্যি মানে কোনো একটা মানে ইন্টারন্যাশনাল কোনো সিনেমা দেখছি এরকম টাইপের দেখে কিন্তু মনে হচ্ছে সিনেমাটার মানে যেরকম অ্যাক্টিং, অসাধারণ অভিনয় দেখতে পেলাম আফরান নিশোর, তার সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। প্লাস যে থিম হয়েছে পুরো আই থিঙ্ক পুরোপুরি আফগানিস্তানে এটা শ্যুট করা হয়েছে। প্লাস এই যে তার বাড়ির লোকেরা গ্রামে যে তারা অপেক্ষা করছে, একটা ছোট্ট গ্রামের মধ্যে হাঁস যাচ্ছে, তার স্ত্রী এবং মা অপেক্ষা করছে, তো খুব সব কিছু মিলে খুব সুন্দর কিন্তু লাগলো সিনেমাটা। তারপরে ওই যে ডায়লগগুলো, যে মানুষ একবার যখন জন্মেছে তাকে তো মরতে তো হবে, এই যে মরার আগের যে দম সেটা ধরে রাখতেও কষ্ট, আবার সেটা ছাড়তে হবে, ওই যে ওই ডায়লগটাও খুব ভালো খুব লেগেছে। সুন্দর একটা বাস্তব, মানে এটা আমার মনে হয় এই ট্রেলারটা সিনেমাটা দেখলে মানুষ যত না মানে এক্সপিরিয়েন্স করবে তার থেকে বেশি ফিল করবে সিনেমাটা। মানে এই যে ছোট ছোট প্রত্যেকটা যে মুহূর্ত দেখানো হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তকে নিজের সাথে অনুভব করতে পারবে। আর যখন আমরা দেখছি পুরো মনে হচ্ছে যেমন একটা অরিজিনাল ঘটনা দেখছি, সেরকম মনে হয় একদমই। আর এই সিনেমাটা মনে হয় যে আপনাকে নিশ্চয়ই কাঁদাবে, প্লাস হচ্ছে একটা অন্যরকম অভিজ্ঞতা দেবে এই সিনেমাটা, যেটা দেখেই আমার মনে হলো। অ্যান্ড সত্যি আমার তো খুব ভালো লাগলো ট্রেলারটা দেখে, যতটুকু মনে হলো একটা খুব সুন্দর আমরা সিনেমা কিন্তু দেখতে চলেছি। অ্যান্ড বাংলা সিনেমায় সত্যি খুব বড় কথা। অ্যান্ড সত্যি কথা বলতে যদি সব রকম সিনেমাই হওয়া উচিত, যেরকম কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমাও যেরকম হওয়া উচিত, একটু অফবিট সিনেমাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই না? তো আমার তো খুব দারুণ লাগলো সিনেমাটা। আর শাকিব খানের যে সিনেমাটা সেটা হচ্ছে ট্রেলারটা এখনও দেখতে পাইনি, ট্রেলারটা মনে হয় রিলিজ করেনি, তো রিলিজ করলে ভালো হতো, ট্রেলারটা দেখতে পেতাম। বাদ বাকি দুটো সিনেমায় আমার মনে হয় ঈদে খুব হিট করবে, অ্যান্ড দুটো সিনেমায় কিন্তু খুব ভালো চলবে, অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হয় যদি বিভিন্ন রকমের সিনেমা কিন্তু বের হয়, সেটা তো অবশ্যই ডেফিনেটলি খুব ভালো। অ্যান্ড কারা কারা আপনারা এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আর এটা দেখার জন্য আমরাও অনেক বেশি আগ্রহী আছি কবে সিনেমাটা রিলিজ হবে। অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছেন, আর এখানে দারুণ আছে, মানে অ্যাক্টিং তো অসাধারণই লেগেছে আমার প্রত্যেকটা। তারপরে এই যে বইয়ের এই যে কষ্ট পেয়ে তারপরে এই যে বাংলাদেশ আসা, তারপরে সেখানে কি করছে সেটাও আমরা দেখতে পাবো। ওই যে পায়রাটার সাথে কিছু একটা, মানে ওই যে জানালার দিকে তাকিয়ে দেখছে, অনেক ছোট ছোট ঘটনা এই সিনেমাটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। একদমই তাই। তো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।